নমস্কার। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। এখন বাজে রাত 3:30 কি 4টে, মানে ভোর 3:30 কি 4টে। তো আমাদের হচ্ছে আজকে রান্নার পুজো। আজকে হচ্ছে ভাদ্র মাসের 3 তারিখ। আমাদের এবছর 3 তারিখে রান্না পুজো পড়েছে। যেহেতু 1 তারিখে বললাম চচ্চড়ি রান্না ছিল, তো মা সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়ে এই যে আনাজগুলো সমস্ত কিছু কাটাকাটি করতে বসে পড়েছে। যেটুকু আর কি আগের দিনে আনাজ ছিল সেটুকুই কাটতে বসে পড়েছে। শাক বাছছে এখন। আর আমাদের ওলের বড়া করতে হয়, তো দেখাবো কীভাবে করছে, মানে কীভাবে করছে তো দেখাতে পারবো না, তো কীরকম দেখতে হয় আর কি দেখাবো। আর এই যে সকালবেলা আমি তারপর ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুম পেয়েছিল। তো সকালবেলা মা একটা মাছ নিয়ে এসে দেখাচ্ছে, মা না দেখ একটা মাছ দিয়ে গেছে দাদাদেরকে দেওয়ার জন্য। তো তারপর আয়ুষ ওখানে ঘুমাচ্ছিল, একটুখানি ক্লিপ নিলাম। আর আমরা ডাল করতে হয় বলে বাপি আমরা পেরে দিয়েছে সকালবেলায়। আর সকাল সকাল আজকে অনেক সকালে উঠেছি, মানে আমি যেখানে 10টার সময় ঘুম থেকে উঠি সেখানে আমি আজকে 7:30টায় ঘুম থেকে উঠেছি। তো উঠে আর কি একটু ঢং করে নিলাম, তারপর মুখে চোখে জল দিয়ে মুখ টুক ধুয়ে আর কি চলে যাচ্ছিলাম মাছের ভাগ আনতে 7:30 পৌনে 8টার দিকে। তো তখন ওখানে গেলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে সবাই। তো ওইখানেই আর কি ঝাপসা আসছে, দাঁড়ান একবার ভিডিওটা ঠিক করে দেখায়। তো এই যে এবার পরিষ্কার আসছে, বুঝতে পারছেন। তো এই যে এখন যাচ্ছি আর কি। আমাদের এখানটা দেখছেন পুরো জঙ্গল হয়ে গেছে। তাহলে বলুন তো আজকে যেহেতু পুজো নাম করব না, তো উনি কেন এসে বাড়িতে বসে থাকবেন না? বাচ্চা ছেলে নিয়ে বাড়িতে থাকতে হয়, মানে যে কোনো কারোর কথাই বলছি, ভয় তো লাগবেই। তো যাই হোক, তখন গেছিলাম, তখন হচ্ছে আর কি অন্য পুকুরের মাছ ধরিয়েছিল, তখন দেয়নি আমাদের পুকুরে, তাই জন্য আর কি বাড়ি চলে এসেছিলাম। দেখলাম মা চান টান করে সমস্ত কিছু জোগাড় করে রান্না করতে বসে পড়েছে। আর এখন বাজে প্রায় 10টা মতো। তো এখন হচ্ছে যে গিয়েছিলাম, আর বাপি হচ্ছে যে মাছ টাছ এনে দিয়েছি, মাছটা আনতে চলে গেছিলো, তাও আমি আর সাথে একবার গেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ ভাগ হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে 1 পয়সার ভাগ, মানে যাদের 1 পয়সার অংশ তাদের এইগুলো। আর এরকম অনেক রকম আছে। বাপি মাছ নিয়ে চলে গেল। তো বাপি আজকে বাড়িতে আছে, মা একা সমস্ত কিছু করতে পারবে না, তাই জন্যই, যেহেতু এখন আয়ুষ আছে আমি আছি, তাই জন্যই মা একা হাতে সমস্ত কিছু সামলাতে পারবে না। তো তাই জন্য বাপি আর কি মাছ ভাগটা আনলো। আনার পর একটু বাজার গেছিলো, কিছু দরকার ছিল, তারপরে এসে আর কি মাছগুলো কাটতে বসে পড়েছে। আর আজকে পোনা মাছ সেরকম থাকেনি, সিলভার কাপ মাছ ছিল। তারপর মাছ টাছ কেটে মা বা বাপি হচ্ছে যে আয়ুষের সাথে একটু খেলা করছিল, আর মা এদিকে পুজোর সমস্ত জোগাড় করছিল। আর এই যে এখন ফল কাটতে বসে পড়েছে। আমাদের না রান্না পুজোয় 2 রকম ভোগ হয়, মানে অনেকের হয় কি মানে আগের দিনে রান্নাটা করে সবাই নিমন্ত্রণ করে খাইয়ে তারপর হচ্ছে যে পরের দিনে মনসা পুজোর ভোগ হয়, বাসি ভোগ যেটা বলে। কিন্তু আমাদের হচ্ছে রান্নার পুজোর দিনেও এই যে দেখতে পাচ্ছেন পুজো হচ্ছে, 2টো হচ্ছে যে ভাত ভোগ হয়, আর 2টো হচ্ছে যে ফলের আর কি প্রসাদ হয়। তো জানি না এই নিয়মটা কেন, তো আমি এত কিছু নিয়ম জানি না। আর একটা জিনিস আমি দেখলাম, যেটা হচ্ছে এই যে সাজির মধ্যে দেখতে পাচ্ছেন যে জবা ফুল রাখা আছে। তো আমাদের রান্নার পুজোটা পুরোটাই জবা ফুল দিয়ে করতে হয়, মানে জবা ফুলের সাথে তুমি মানে অন্য কোনো ফুল দেওয়াই যেতে পারে, কিন্তু জবা ফুলটা চাই, একদম একটা হলেও চাই। তো এই নিয়মটা কেন হয় আমি জানি না। তো তারপর পুজো করে দিয়ে পিসেমশাই চলে গেছে। আজকে যেহেতু দাদা বাইরে কোনো একটা কাজে গেছে, তাই জন্য আজকে পিসেমশাই পুজো করে দিয়ে চলে গেছে। তারপর আয়ুষকে ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দেওয়া হলো। তারপরে হচ্ছে মেজোমাসি এসছে আজকে, আর মেজোমাসি এসেই হাত পা ধুয়ে আয়ুষকে কোলে করে নিয়েছিল, আর প্রচণ্ড কান্নাকাটি করছিল বলে ও খেতে চায় না একদম। এত বদমাশ হচ্ছে আস্তে আস্তে, না একদম খেতে চায় না। দেখছেন এখানে কী সুন্দর খেলছে। আর এখানে বাপি হচ্ছে আয়ুষের মশারিটা আর কিছু ছাতা ভেঙে গেছিলো, সেগুলো আর কি সারানোর জন্য ছাতা সারাইয়ের কাকুটাকে ডেকেছিল। আর এখানে মা হচ্ছে সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিল আগের দিন রাতে, সেগুলোই বেটে নিচ্ছে ভালো করে। ওলের বড়াটা এই চাল গুঁড়ো দিয়েই হবে, মানে যেমনভাবে ওই গুড় পিঠে হয় না, ওরকমই কিছুটা আর কি ওল দিয়ে মেখে হয়। আর এখানে তো দেখতে পাচ্ছেন ওলের যে বড়া হবে তার পেস্ট, আর মানে তার আর কি যে ব্যাটারটা সেটা, আর ওখানে সর্ষে বাটা ছিল। এখন মা বানিয়ে নিচ্ছে হচ্ছে তিলের ঝুড়ো। আমাদের তিলের ঝুড়ো হচ্ছে যে রান্নার ভোগে দিতে হয়। এখানে সমস্ত কিছু রান্না করা রাখা আছে, অনেক কিছুই রান্না করতে হয় জানেন তো। আমি না ছোটোর থেকে কখনো এরকমভাবে দেখিনি। ওই খেতে দিতে যখন খেতাম, আর বেশিরভাগ দিনই তো লোকের বাড়িতে নিমন্ত্রণ থাকতো, খেতে চলে যেতাম। এখন বানাচ্ছে হচ্ছে কাঁচা মাছের ঝাল, এটাও আমাদের বাসি রান্নার দিনকে দিতে হয় পুজোর সময়। আর দেখতে পাচ্ছেন 1 গামলা মাছ, বাপি অর্ধেকটা কিনে এনেছে আর অর্ধেকটা মাছ পুকুর থেকে ধরিয়েছে। তো এই কাঁচা মাছের ঝালটা খেতে আমি
খুবই ভালোবাসি। আমি জানি না আর কে কে ভালোবাসে, তবে আমি খুব ভালোবাসি। আর আয়ুষের বাবা কিন্তু একদম ভালোবাসে না, ও একদম পছন্দ করে না। তো আমি এখন নিমন্ত্রণ বাড়িতে চলে যাচ্ছি খেতে। তো ওদের বাড়িতে একটুখানি ভিডিও করেছিলাম। বৌদিদের বাড়িতেও না খুব রান্না মানে রান্নাগুলো খুব সুন্দর করেছিল আর কি। ভয়ে ভয়ে ভিডিও নিইনি আর কি, নিতে পারিনি আর কি, কোলে পড়ে গেছিলো ফোনটা, তাই জন্য আর কি এরকম অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, আমি প্রথমে হয়তো বলে ফেলেছি যে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, কিন্তু বিশ্বাস করুন মন থেকে হয়তো আপনি কেউই ভালো নেই। ডক্টর মৌমিতা দেবনাথের ঘটনাটা ঘটার পর থেকে হয়তো কোনো মানুষই, মানে যারা আর কি বোঝার মতো যাদের ক্ষমতা আছে তারা ছাড়া বাকি সবাই ভালো আছে, তারা মোটেই ভালো নেই। তো আমিও চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব উনি সুবিচার পান, দোষীরা সাজা পাক। তো যাই হোক, তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে আর কি দেখলাম যে মা বাপিরা খেতে বসেছে, আর এটা হচ্ছে আমাদের পুজোর ভোগ, রান্না পুজোর। তো দেখে বলুন তো দেখি কী কী আছে, বলতে পারেন নাকি দেখি। আর এই যে এটা হচ্ছে ওলের বড়া, মা আর কি খেতে বসেছিল, মায়ের কাছ থেকে আমি তুলে খেয়ে নিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন।